আপু আমরা জানি যে চলচ্চিত্রের নায়ক নায়িকাকে বাংলাদেশের মানুষ আইকন হিসেবে দেখে। সেই জায়গা থেকে আপনাদেরকে সবাই ফলো করে, যে কোনো বিষয় হোক আপনাদের ফলো করে। তো কিছু দেখা যাচ্ছে কিছুদিন আপনার কিছু লোক মানে যারা চলচ্চিত্রে রিলেটেড বা নায়ক নায়িকা আছেন তারা আপনার অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে। আসলে এই ব্যাপারটা কীভাবে দেখেন? কেননা আপনাদের সবাই আয়না স্বরূপ বা আপনাদেরকে ফলো করে, সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের কাজে যুক্ত হন সেক্ষেত্রে সাধারণ পাবলিক আপনাদের ফলো করে তারাও এই অনলাইন জুয়ার সাথে যুক্ত হবে কিনা, আপনি এই ব্যাপারটা কীভাবে দেখেন? দেখেন, একটা বিষয় বলবো, আমি তো অন্যদের কথা বলতে পারি না। জুয়া এক ধরনের ইন্টারন্যাশনাল, এটা একটা মানে গেম। তো ভিন্ন ভিন্ন দেশের অনেক আর্টিস্ট, সেলিব্রিটি এটার সঙ্গে থাকে। এখন নীতি নৈতিকতা তো একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হয় না, কিন্তু আমি তো পার্সোনালি এটার একেবারেই সমর্থন করি না। ওই যেটা বললাম না কিছুক্ষণ আগে, যে আমরা যারা আর্টিস্ট আছি, যারা শিল্পী আছি, তারা হচ্ছে সমাজের দর্পণ। তো এমনই দর্পণ, এখানে তো কেউ মুখ দেখতে পারে না। ঘোলা কি কারণে ঘোলা? তারা যদি এই ধরনের কালচারের সাথে জড়িয়ে পড়ে, তাদের কাছ থেকে আসলে তাদের যারা ফলো করছে তাদের কাছ থেকে কিছু শিখতে চাইছে। হ্যাঁ, অনেকে আছে আইডল মানছে, তো তারা কি শিখবে? তো সেইখানে যার যার বিষয়গুলা, একজন শিল্পী হতে হলে কিছু দায়িত্ব নিয়ে শিল্পী হওয়া উচিত। যে আমি একজন শিল্পী, এত মুখের কথা না, আমার কিছু দায়িত্ববোধ অবশ্যই থাকতে হবে। ওই যে আপনারা শুরুতে আমাকে কিন্তু প্রশ্ন করেছিলেন ভাইরাল হওয়ার জন্য, তো কোনো ব্যাপার না ভাইরাল হওয়া। এই যে যারা জুয়া খেলে, যারা জুয়ার সঙ্গে সম্পৃক্ত, এই একটা নিউজেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই ধরনের নেগেটিভ কাজ যদি একটা দুইটা করি, আমাকে ভাইরাল হওয়া কি কেউ ঠেকাতে পারবে? পারবে না। নিজেকে সংবরণ করে, নিজের লোভ সংবরণ করে শিল্পী হতে হয়। ঠিক আছে আপু, চলচ্চিত্রে অনেক নায়িকাই সিনেমা বা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিজনেসের সাথে জড়িত। আপনি কোনো বিজনেসের সাথে জড়িত আছেন কিনা? না ভাই, আমি কোনো বিজনেসের সাথে জড়িত নই। তবে এটা বলতে পারবো যে যদি এই চলচ্চিত্রে বা মিডিয়াতে কাজ নাও করি, তাও অনায়াসে আল্লাহর রহমতে দিন চলে যাবে। কারণ আমি পৈতৃক সূত্রেই কিছুটা সামর্থ্যবান। আল্লাহ তাআলা আমাকে কিছুটা সামর্থ্যবান করেছেন আমার বাবার কাছ থেকে। সো এই চলচ্চিত্রে আমি এত মানে আমি ওদেরকেও দোষ দিব না যারা কণ্ঠ ছাড়ে না, কারণ তাদের রুটি রুজি এখানে আটকে গেছে। ওই জায়গা থেকে ভয় পায় যে আমি যদি কাজ না পাই, আমাকে যদি অমুক রিজেক্ট করে। আমার এই ভয়টা নাই, কারণ হচ্ছে চলচ্চিত্রে কাজ না করলে, মিডিয়াতে কাজ না করলেও আল্লাহ তাআলা আমাকে ঠিকঠাক চালিয়ে নেবে। থ্যাংক ইউ।